আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মিমি ইনফো। আমি মিমি চলে এসেছি আপনাদের ট্রাভেল ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে। আজ আমাদের বিষয়বস্তু হলো পাকিস্তানের হুঞ্জা উপজাতি। পৃথিবীর এক বিস্ময়কর উপত্যকা যেখানে মানুষের গড় আয়ু 100 বছরেরও বেশি। এখানকার মানুষরা দেখতে বয়সের তুলনায় অনেক ছোট, আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এখানকার মেয়েরা অবিশ্বাস্য রকমের সুন্দর। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনিও এই সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে করতে চান তাহলে কি করতে হবে? আজ আমরা জানব পাকিস্তানের হুঞ্জা জনগোষ্ঠীর রহস্যময় জীবন, তাদের সুস্বাস্থ্য, খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং অবশ্যই কিভাবে তারা বিয়ে করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘায়ু রহস্যময় উপত্যকা। পৃথিবীতে এমন কিছু সম্প্রদায় আছে যারা জীবনধারা, খাদ্যাভ্যাস এবং দীর্ঘায়ুতা বিজ্ঞানীদের কাছে এক রহস্য। পাকিস্তানের উত্তরে কারাকোরাম পর্বতমালার কোলে অবস্থিত হুঞ্জা উপত্যকা, যেখানে মানুষ নাকি 120 থেকে 160 বছর পর্যন্ত বাঁচে। কিন্তু আসল সত্যিটা কি? হুঞ্জারা একসময় একটি স্বাধীন রাজ্য ছিল, যা 1891 সালে ব্রিটিশ শাসনের অধীনে আসে। তাদের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এরা মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ অংশ ছিল। কেউ কেউ মনে করেন তারা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর। আজকের হুঞ্জারা আধুনিকতার কিছুটা ছোঁয়া পেলেও তাদের জীবনধারা এখনও অনেকটাই প্রকৃতি নির্ভর। পাহাড়ি পথে দৈনিক 15 থেকে 20 কিলোমিটার হাঁটা তাদের জীবনের অংশ। পর্যটকদের জন্য এই অঞ্চলের উন্নত হোটেল ও রিসর্ট গড়ে উঠলেও গ্রাম্য জীবনধারা এখনও রয়ে গেছে। চলুন এবার জেনে নেই হুঞ্জাদের দীর্ঘায়ুর মূল রহস্যটা আসলে কি। আপনি জেনে অবাক হবেন যে হুঞ্জারা কিন্তু নিরামিষভোজী নয়, তবে তারা খুব কম পরিমাণেই মাংস খায়। তাদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে অ্যাপ্রিকট, যা ভিটামিন B17 সমৃদ্ধ, শস্য বিশেষ করে যব এবং বাজরা, কাঁচা শাকসবজি ও বাদাম, দুধ, দই ও স্থানীয়ভাবে প্রস্তুতকৃত পানীয়। গ্রীষ্মে অ্যাপ্রিকট শুকিয়ে সংরক্ষণ করে, যা শীতকালে তাদের প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। অনেকেই বলে হুঞ্জা জনগোষ্ঠীর গড় আয়ু 120 বছর বা তার বেশি। কেউ কেউ দাবি করে তাদের মধ্যে 160 বছর বয়সী ব্যক্তিও আছে। তবে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী হুঞ্জা পুরুষদের গড় আয়ু মাত্র 53 বছর এবং নারীদের 52 বছর। আধুনিক জরিপে দেখা গেছে গিলগিট বালটিস্তান অঞ্চলের মানুষের গড় আয়ু মাত্র 64 বছর, যা পাকিস্তান, বাংলাদেশ বা বিভিন্ন দেশের মানুষের গড় আয়ুর মতোই। তাহলে এতদিন ধরে প্রচলিত 120 বছরের গল্প কি শুধুই মিথ? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা উত্তর দিয়ে যাবেন কমেন্ট সেকশনে। এবার চলুন আমরা জানি হুঞ্জাদের বিয়ে প্রথা ও পরিবার গঠন নিয়ে। হুঞ্জাদের মধ্যে বহু বিবাহের প্রচলন নেই, তবে সাধারণত ছোট পরিবার গঠন করে এরা গড়ে 2 থেকে 3টি সন্তান নিয়ে সুখে বসবাস করে। একজন নারী 65 বছর বয়স পর্যন্ত সন্তান ধারণ করতে পারে বলে দাবি করা হয়, যা সাধারণত খুবই বিরল একটি ঘটনা। হুঞ্জা উপজাতির বিয়ে বেশ বিশেষ এবং ঐতিহ্যবাহী প্রক্রিয়া অনুসরণ করে। তাদের বিয়ের প্রধান প্রথা সাধারণত খুবই সাদাসিধে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি পরিবারের মধ্যে সম্মতি এবং পরিবারের উপর ভিত্তি করে হয়ে থাকে। এখানে বিভিন্ন প্রথা আছে, যেমন মেয়ে দেখা প্রথা, বিয়ের আগের আচার, বিয়ের অনুষ্ঠান ও পারিবারিক সম্মতি। সাধারণত ছেলেদের পরিবার মেয়ে দেখার জন্য মেয়ে পরিবারের কাছে যায়, এরপর পরিবারের মধ্যে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিয়ের আগে কিছু ধরনের আচার পালন করা হয়, যেমন মেহেন্দি অনুষ্ঠান, বিশেষ খাবারের আয়োজন। বিয়ে সাধারণত খুবই সাদাসিধে হয়, তবে পরিবারের সদস্যরা এবং কাছের বন্ধু বান্ধবী উপস্থিত থাকে। হুঞ্জা উপজাতির বিয়েতে পরিবারের সম্মতি অনেক গুরুত্বপূর্ণ। বাবা মায়ের সম্মতি ছাড়া বিয়ে করা সম্ভব নয়। এবার আসুন সবচেয়ে মেইন টপিকে এবার কথা বলি। অন্য দেশের মানুষ বা বাংলাদেশ থেকে মানুষ গিয়ে হুঞ্জাদের বিয়ে করতে পারবে কিনা? হ্যাঁ, অন্য দেশের মানুষের জন্য যারা হুঞ্জা উপজাতির মধ্যে বিয়ে করতে চায় তাদের জন্য কিছু নিয়ম ও প্রক্রিয়া আছে। তাদের প্রথা অনুযায়ী বিদেশি ব্যক্তি যদি বিয়ের জন্য আবেদন করতে চায়, তবে প্রথমত সেখানে স্থানীয় রীতিনীতি ও আইন মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সমাজের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সংস্কৃতি ও রীতিনীতি অনুযায়ী পারিবারিক সম্মতি ও আনুষ্ঠানিকতা পেতে হবে।
তবে স্থানীয় আইনে কোনো কষ্ট বা বাধা থাকলে বিয়ে বিদেশি দেশের কনসুলেট বা দূতাবাসের মাধ্যমে প্রক্রিয়া করা যেতে পারে। এবার আমরা জানবো হুঞ্জাদের মৃত্যু ও বিদায় অনুষ্ঠান নিয়ে। হুঞ্জারা বিশ্বাস করে মানুষ প্রকৃতি থেকে এসেছে এবং প্রকৃতির পর প্রকৃতির মধ্যেই বিলীন হয়ে যায়, তাই তারা খুব সাধারণভাবে অন্ত্যেষ্টিক্রিয়া পালন করে। সত্য নাকি রহস্য? হুঞ্জা জনগোষ্ঠী দীর্ঘায়ু রহস্য হয়তো পুরোপুরি উন্মোচিত হয়নি, তবে এটি নিশ্চিত যে তাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা সুস্থ থাকার মূল চাবিকাঠি। বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে বলা যায় 120 বছর বাঁচার গল্প অতিরঞ্জিত হলেও তাদের সুস্থ কর্মক্ষম জীবনযাত্রা সত্যিই প্রশংসনীয়। এই তথ্যগুলো কি তোমার জানা ছিল, নাকি নতুন কিছু জানলে মতামত জানাতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই। আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে দেবে যদি তোমার কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, এবং পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপরে চাও সেটাও জানাতে পারো। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জ্ঞান চর্চার জন্য আমার পেজের সাথেই থেকো। ধন্যবাদ।